পুরো ইউটিউব ঘুরে এসে তুমি যখন আমার চ্যানেলে আসো তখন আমি বুঝতে পারি তোমার রুচি কত উচ্চ সুরে বাঁধা। থ্যাংক ইউ। তোমরা যারা নিজেরা এবং গার্ডিয়ানরা আমাদের ফোন দিয়েছো, ভাইয়া মাঝখানে ক্লাস দেওয়া বন্ধ করে দিয়েছেন কেন? আমি আসলে বন্ধ করিনি, সামনে যাদের পরীক্ষা এসেছি তারা যেন আমার ওই ক্লাসগুলো দেখে ইমিডিয়েট প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারে, এই জন্য আমি অটুকুই করেছিলাম। বাট এখন আমি ফুল সিলেবাসের চ্যাপ্টার শুরু করলাম। ওকে, গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় মানে কি? দেখো, গ্যাস বলতে অ্যাকচুয়ালি দুটো গ্যাসের কথা বলা হয়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। কখনো আমরা অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড দেই, কখনো আমরা কার্বন ডাইঅক্সাইড নেই, অক্সিজেন আমরা দিই। আমি মানুষের কথা বলি না, আমি উদ্ভিদ মানুষ সবার কথা একসাথে বললাম। ঠিক আছে, যাই নিই না কেন আর একটা অপোজিট আমরা দিয়ে দিব। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড অ্যাট এ টাইম আমরা গ্রহণ করি না কখনো। অক্সিজেন দিলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হবে, আবার অক্সিজেন ত্যাগ করলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে হবে। সিম্পল। আসো আমরা উদ্ভিদের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি। দেখো, উদ্ভিদের সালোক সংশ্লেষণ আছে এবং উদ্ভিদের শ্বসন আছে। খুবই চমৎকার জিনিস, বোঝার চেষ্টা করো। সালোক সংশ্লেষণে আমরা কি করি? কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে একসাথে করে গ্লুকোজে কনভার্ট করি না? লুক অ্যাট দিস, দিস ইজ সালোক সংশ্লেষণ অ্যান্ড দিস ইজ শ্বসন। কার্বন ডাইঅক্সাইড নিলাম এবং পানি নিলাম, সূর্যের আলো নিলাম, ক্লোরোপ্লাস্টের মধ্যে এখন শর্করা উৎপন্ন হবে। একটু ভালো করে দেখাও তো, এখানে আমরা কার্বন, কয়টা কার্বন দেখা যাচ্ছে? 6টা না? তো আলটিমেটলি আমরা 6টা কার্বন, এই যে দেখো এখানে কয়টা কার্বন নেই? 6টা কার্বন নেই। কার্বন নেই আমরা কি আকারে? কার্বন ডাইঅক্সাইড আকারে। তাহলে 6টা কার্বন নেই, ফলে আমরা 6 কার্বনের একটা গ্লুকোজ তৈরি করতে পারি। এখন কথা হচ্ছে, ভাইয়া পানিটা আমরা এখানে কেন নিয়েছিলাম? পানি নিয়েছিলাম একটা কারণে, যে পানি থেকে আমরা এটিপি উৎপন্ন করব। এই এটিপিটা দিয়ে অ্যাকচুয়ালি এই শক্তিটা দিয়েই যেন শর্করাটা উৎপন্ন হতে পারে। কিন্তু পানি থেকে যখন আমরা এটিপি বানাইতে যাই, এই পানি থেকে অক্সিজেন বায়ুমণ্ডলে চলে যায়। তাহলে খেয়াল করছো, নিলাম কার্বন ডাইঅক্সাইড, এই প্রক্রিয়ায় ত্যাগ করলাম অক্সিজেন। করলাম বলতেছি কেন? উদ্ভিদ করতেছে সালোক সংশ্লেষণে। মিলছে? বিনিময় হয়েছে কি না দেখো, নিচে কার্বন ডাইঅক্সাইড, ত্যাগ করছে অক্সিজেন। আচ্ছা, এবার আসো নিচের দিকে। এই যেটা নিল, তোমরা আমাকে শুধু একটা জিনিস বলো তো, এই পুরো ঘটনাটা কখন ঘটে? জাস্ট দিনে, তাই না? দিনে। একটা উদ্ভিদের নিজের বেঁচে থাকার জন্য এটিপি বা শক্তি কতক্ষণ লাগে বলো তো? 24 ঘন্টায় লাগে। তাহলে পরে যে আমরা প্রসেসটা দেখব, এটা দিনেও লাগে এবং রাতেও লাগে, কারণ এই প্রসেসের মাধ্যমে উদ্ভিদ শক্তি উৎপন্ন করে, আর শক্তি 24 ঘন্টায় লাগে। ওকে, তাহলে খেয়াল করো, সালোক সংশ্লেষণ শুধু দিনে ঘটে, আর শ্বসন দিন এবং রাত 24 ঘন্টাতেই ঘটে। এই জিনিসটা খেয়াল রাখবা। আচ্ছা, এবার দেখি আমরা এখানে কি হয়েছে। যে জিনিসটা আমরা তৈরি করেছিলাম সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেইটাই দেখো, এই যে এটা শ্বসনের কাঁচামাল, গ্লুকোজ, শর্করা। এই গ্লুকোজটা দেখো ভাঙতে হবে না? তুমি বলো তো, যে কোনো জিনিস ভাঙতে হলে, পুড়ে ফেলতে হলে জারক লাগবে কিনা? জারক লাগবে কিনা? তার মানে অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগবে, জারক লাগবে। এই অক্সিজেন অ্যাকচুয়ালি একে ভাঙে ফেলে। তোমরা আমাকে বলো, এই যৌগটাকে যদি আমরা কমপ্লিটলি ভাঙতে চাই, তাহলে কয়টা কার্বন এখান থেকে বের হবে? 6টা কার্বন আছে না? 6টা কার্বন বের হবে। খেয়াল করছো, 6টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। কার্বন তো কার্বন আকারে আসতেও পারে না, কার্বন আকারে যাইতেও পারে না। কার্বন ডাইঅক্সাইড আকারে আসে, কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায়। তাহলে দেখো, একটা গ্লুকোজকে ভাঙলে আমরা 6টা কার্বন ডাইঅক্সাইড পাই। তার মানে এখানে আমাদের অক্সিজেন খরচ, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইল। দেখো, এখানে অক্সিজেন উৎপন্ন হয়েছিল, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এখানে টার্গেট কি ছিল? শর্করা তৈরি। এখানে টার্গেট কি? এডিপি তৈরি। ঠিক না? একটা জিনিস খেয়াল করো তো, এই দুটো কি পরস্পর বিপরীত না? দেখো, এখানে এটিপি খরচ হয়ে গেছে, আর এখানে এটিপি উৎপন্ন হচ্ছে। এখানে কার্বন ডাইঅক্সাইড খরচ হয়ে গেছে, এখানে তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এখানে অক্সিজেন উৎপন্ন হয়েছে, এখানে তো অক্সিজেন খরচ হচ্ছে। অপোজিট। তো বন্ধুরা, শুধু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা দিনে ঘটে, এটা 24 ঘন্টা ঘটে। তাইলে এবার আমাকে বলো, উদ্ভিদের, আমাদের যেমন নাকের থ্রুতে ফুসফুস আছে, আমাদের ফুসফুস আছে শ্বাস প্রশ্বাসের জন্য, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের জন্য। উদ্ভিদের কি ফুসফুস আছে? আছে। উদ্ভিদের যদি ফুসফুস কিডনি থাকতো, তাহলে আমরা মাঝে মাঝে শুনি না যে ছেলে ধরে নিয়ে গেছে কিডনি টিডনি খুলে নেওয়ার জন্য। তাহলে ঘুম থেকে উঠে দেখতে যে তোমার এলাকার পুরো গ্রাম গঞ্জ, তোমার বাড়ির যে আম গাছটা আছে ওটা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? ছেলে ধরারা গাছ তুলে নিয়ে গেছে, তাই না মহিম? ওকে, তো এই যে দেখো, এই গাছটার ক্ষেত্রে ওর যেহেতু ফুসফুস নাই, তাহলে ওর কি থাকবে? তাহলে বাতাস ঢোকা বের হওয়ার জন্য একটা রাস্তা লাগবে। বাতাস ঢোকা এবং বের হওয়ার জন্য যে রাস্তা, এটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। কি বলা হয় এটাকে? পত্ররন্ধ্র।
পাতার ছিদ্র, রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র, যে কোনো ছিদ্রকে আমরা মুখ বলি না, মুখ বলি কিনা? তাহলে স্টোমা মানে হচ্ছে মুখ, স্টোমা, আটা। তাহলে পত্ররন্ধ্র ইংলিশ কি? স্টোমাটা। বন্ধুরা বলো তো, তাহলে উদ্ভিদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দেওয়া নেওয়ার জন্য ফুসফুস না থাকলে কি থাকবে? খুবই সিম্পল আনসার, ওদের পত্ররন্ধ্র থাকবে, পাতার ছিদ্র থাকবে, পাতায় ছিদ্র থাকবে। ইউজুয়ালি যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের নিচের দিকে থাকে, যেমন আম গাছ, জাম গাছ। যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের পাতা কিন্তু এইভাবে থাকে না, এইভাবে খাড়া হয়ে থাকে। এই জন্য এদিকেও ছিদ্র আর এদিকেও ছিদ্র থাকে, যেমন ধান গাছ, গম গাছ। তো যাই হোক, পাতার ছিদ্র। এখন প্রশ্ন হলো, ভাইয়া পাতার ছিদ্র কি শুধু পাতাতেই থাকে? না রে পাগলা, উদ্ভিদের যত সবুজ অঙ্গ আছে সব জায়গাতেই আমরা পত্ররন্ধ্র দেখতে পাই। উদ্ভিদের সরু কাণ্ডগুলা যদি সবুজ হয় ওখানে পত্ররন্ধ্র পাওয়া তুমি। তাহলে পত্ররন্ধ্র মানে শুধু পাতাতেই থাকে তা না, সবুজ অঙ্গ সবখানে থাকে। তো একটা ইন্টারেস্টিং জিনিস বলি, উদ্ভিদের শুধু এই একটাই ছিদ্র আছে ব্যাপারটা তা না। উদ্ভিদ, তোমরা আমাকে বলো তো, একটা শুকনা মানুষ আর একটা মোটা মানুষের স্কিনের দিকে তাকাইলে দেখবা যে মোটা মানুষের মধ্যে এখানে ফাটল, কোমরে এইসব জায়গায় ফাটল দেখা দেয়, স্কিনটার কিন্তু ওই ফাইবারগুলো ছিঁড়ে যায়। তো মোটা হইলে ফাটল দেখা দেয়। গাছ মোটা হয় না, গাছ মোটা হলে গাছের গায়ে ফাটল দেখা দিতে পারে কিনা? ইয়েস, ফাটল দেখা দিতে পারে। তো দেখো, এখানে একটা আমি ছবি অ্যাড করেছি, যে এটা একটা উদ্ভিদ, তার পাতায় এই যে দেখো ছিদ্র আছে, তার শ্বাস প্রশ্বাসের জন্য তার পত্ররন্ধ্র আছে। এই উদ্ভিদটা যখন একটু মোটা হয়, কোন দিকে মোটা হলো মুহিব? লম্বায় নাকি সাইডে? সাইড বরাবর। ব্যাস বৃদ্ধি পায়, দেখো মোটা হয়েছে না? মোটা যখন হয়ে যায় তার শরীরে, তার গায়ের মধ্যে দেখবা যে এরকম এরকম কিছু ছিদ্র দেখা যায়। আমি জানি না তোমরা কোনো উদ্ভিদ দেখছো কিনা, এরকম কিছু ছিদ্র দেখা যায়। এই ছিদ্রগুলা, ফাটলগুলা দেখতে আমাদের চোখের লেন্সের মতো। আমাদের লেন্স কিন্তু এই যে এইরকম, এইটাকে যদি আমি শোয়ায় রাখি এইরকম, এই যে লেন্সের মতো। তো আমাদের লেন্সের মতো দেখতে গায়ের ফাটল, এই জন্য এগুলোকে বলা হয় লেন্স। লেন্স না তো আসলে বলা হয় লেন্টিসেল। লেন্স থেকে কিন্তু লেন্টিসেল শব্দটা চলে আসছে, মনে থাকবে। তাহলে উদ্ভিদের গায়ের ছিদ্র কয়টা? দুইটা, পাতায় একটা, পত্ররন্ধ্র, আর গায়ের যে ফাটলগুলো লেন্সের মতো এদের নাম হচ্ছে লেন্টিসেল। বলতো লেন্টিসেল বা ফাটল কখন তৈরি হয়? উদ্ভিদ যখন মোটা হইতে থাকে, ব্যাস বাড়তে থাকে তখন। বুঝছো? উদ্ভিদ লম্বাকে বলা হয় প্রাইমারি গ্রোথ, প্রাথমিক বৃদ্ধি। উদ্ভিদ যখন মোটা হয় এই পাশে, এটাকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ বা সেকেন্ডারি বৃদ্ধি। তার মানে উদ্ভিদ সেকেন্ডারি বৃদ্ধির সময় গায়ের মধ্যে যে লেন্স আকৃতির ফাটলগুলো তৈরি হয় এদেরকে বলা হচ্ছে লেন্টিসেল। তাহলে উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের জন্য দুইটা অঙ্গ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি, আমরা তো সব বুঝলাম। এখানে একটা প্রশ্ন আছে যে বড় গাছের নিচে যদি আমরা ঘুমাই রাতের বেলা তাহলে আমাদের কি হতে পারে বলো তো? শ্বাসকষ্ট হইতে পারে। এখানে কিন্তু দুইটা জিনিস বলছে, রাতের বেলা আর এখানে শ্বাসকষ্ট, দুইটা জিনিস বলছে, নট দিনের বেলা বলছে। দেখো এখানে যে কথাটা বলা আছে এটা খুবই, মানে এই জিনিসটা দেওয়া উচিত না, কারণ এগুলোর পক্ষে সঠিক কোনো রিসার্চ পেপার নাই, বুঝছো? পিয়ার রিভিউ কোনো জার্নাল নাই। তো এই ধরনের তথ্য তোমাদের মুগ্ধ করার জন্য সম্ভবত দিয়ে দিছে। আমি জানি না এই তথ্যটা কোথায় পাইছে, আমি অনেক জায়গায় খুঁজছি, আমি অনেক ডিপ সার্চ করছি, তারপর আমি এটা খুঁজে পাই নাই। ওকে, আমি এই জিনিসটা খুঁজে পাইছি যে গাছ যখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তুমি যদি রাত্রেবেলা গাছের নিচে ঘুমাও, কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে মিশে যায়, কারণ বাতাসে তো কোনো দেয়াল নাই যে দেয়ালের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা আটকে শুধু তোমার নাকের কাছেই যাবে, ছড়িয়ে যায়। এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে উৎপন্ন করে না যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলে তোমার কষ্ট হবে, ওই পরিমাণ সে উৎপন্ন করতে পারে না। তাহলে রাত্রেবেলা ঘুমাইলে তোমার শ্বাসকষ্ট হবে না। কিন্তু এখানে যেহেতু বলছে পরীক্ষাটা লিখতে হবে যে বড় গাছের নিচে রাত্রেবেলা ঘুমালে শ্বাসকষ্ট কেন হয়, তাহলে এইটার উত্তর দেখো এই যে এখানে আছে, এখানেই আছে। দেখো তো, এটাও দিনের বেলা ঘটে, এটাও কিন্তু দিনের বেলা ঘটে, কিন্তু এটা রাতে ঘটে না, এটা কিন্তু রাতে ঘটে। খেয়াল করছো? তাহলে আমি এখন তোমাকে ব্যাখ্যা করি। দেখো, সালোক সংশ্লেষণ প্লাস শ্বসন দুইটা কখন ঘটে? দিনের বেলা। এই দুইটা নিয়ে একটা কথা আছে, যে পরিমাণ গ্রহণ করে ঠিক সেই পরিমাণই ত্যাগ করে, বুঝছো? মোটামুটি সমান। তার মানে যে পরিমাণ, ধরা যাক, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। তার মানে রাত্রেবেলা তুমি যদি গাছের নিচে ঘুমাও, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে ত্যাগ করবে, গাছ তো আবার উল্টা সেই পরিমাণ নিচ্ছে কিনা? তাহলে থাকতেছে কার্বন ডাইঅক্সাইডটা? থাকতেছে না। তাহলে কি হবে? তোমার শ্বাসকষ্ট হবে না। কিন্তু রাতের বেলা আসো তো, রাতের বেলা কি চলে বলো তো? এই সালোক সংশ্লেষণ চলে না, শুধুই শ্বসন চলে। শ্বসনে কি হয়? শ্বসনে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। রাত্রেবেলা সালোক সংশ্লেষণ হয় না, সালোক সংশ্লেষণ হয় না, তাহলে রাতের বেলা ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণই করে না, খালি ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড। তো তুমি এবার আমাকে বলো তো, রাত্রেবেলা যদি খালি ত্যাগ করে, ত্যাগ করতে করতে কি হবে তোমার? কি হবে? শ্বাসকষ্ট হবে।
তাই না? অনেক কার্বন ডাইঅক্সাইডের জায়গায় হয়ে যাবে শ্বাসকষ্ট হবে, কিন্তু ভুয়া কথাবার্তা আর কি। ওকে, তোমরা বাচ্চা, তোমাদের যেমন ইচ্ছা তেমন একটা বই লিখে বাজার ছেড়ে দিলেই হয়ে যায়। ওকে, তোমরা তো বুঝো না, যা ইচ্ছা তোমার দিয়ে দিলে হয়ে যায়। সো এটা একটা মারাত্মক প্রতারণা স্টুডেন্টদের সাথে। আচ্ছা আসো এবার আমরা কোশ্চেন সলভ করি। 1 নম্বর কোশ্চেন, বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কোনটি হয়? ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, যক্ষা। 3টা 4টা অপশন দেওয়া আছে, একটাও যদি না বোঝো তাইলে তো তুমি উত্তর করতে পারবা না, বই পড়লেই শুধু পারবা। আমরা জানি এটার উত্তর হচ্ছে শ্বাসকষ্ট। ওকে, বাকি যে 3টা আছে এগুলোতেও কিন্তু শ্বাসকষ্ট হয়। কেন হয়, কেমনে হয়, আমি একটু জাস্ট বলি 1 লাইনে। যক্ষা সাধারণত হয় ব্যাকটেরিয়া দ্বারা। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। দেখছো এই টিউবারকুলোসিসের দেখো টি, বারকুলোসিস বি, টিবি। তোমরা বলো না অমুকের টিবি হয়েছে বা যক্ষা হয়েছে। তোমরা তো এখন ছোট, আমরা যখন ছোট ছিলাম তখন এটা খুব কমন ছিল যক্ষা, বুঝছো? প্রচুর মানুষের যক্ষা হইতো, 6 মাস বা 9 মাস ধরে একটানা চিকিৎসা করলে ভালো হইতো। টিভিতে একটা অ্যাডভার্টাইজ এরকম ছিল, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই, মানে তখন রক্ষা পাওয়া শুরু হয়েছে। মার্জুক রাসেলের নাম তোমরা শুনছো না? ফেসবুকে বিভিন্ন সময় দেখো মার্জুক রাসেল এটাতে অ্যাক্টিং করছে, বুঝছো? আচ্ছা, আরো একজন ছিল না, যাই হোক তোমার তো জানার কথা না। তো দেখছো? আচ্ছা তুমি তো মার্জুক রাসেল চেনো। আচ্ছা এখানে আসো, এই ব্যাকটেরিয়াটা যখন আমাদের ফুসফুসে যায়, আমাদের ফুসফুসে তখন ক্ষত সৃষ্টি করে, বুঝছো? ক্ষত সৃষ্টি করে, তাহলে ফুসফুসে যদি ক্ষত হয়, ফুসফুস শ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিতে পারবে না, তোমার শ্বাসকষ্ট হবে। তার মানে যক্ষাতে ব্যাকটেরিয়া দ্বারা ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, তোমার শ্বাসকষ্ট হবে। নিউমোনিয়াতে চলে আসে, নিউমো মানে বাতাস, নিউমো মানে পি দিয়ে শুরু হয়। এই নিউমো মানে হচ্ছে বাতাস। তোমরাই বলো তো বাতাস মানে কি, আমাদের কিডনি বোঝায় নাকি ফুসফুস বোঝায়? ফুসফুস। তার মানে নিউমো মানে হচ্ছে ফুসফুস বোঝাচ্ছে। তাহলে এই পাইপটার কথা বলতেছে নাকি এই পিঙ্ক কালারের এই জিনিসটা বোঝাচ্ছে? পিঙ্ক কালারের এই জিনিসটা বোঝাচ্ছে। তোমরা যারা সিগারেট খাও না, তোমরা তো বাচ্চা সবাই, তোমাদের ফুসফুসের কালার এখন এইটা পিঙ্ক। আর তোমরা যারা সিগারেট খাবা কিংবা এখন খাও, ফিউচারে তোমাদের ফুসফুসের কালার হবে এইরকম, সাবধানে থাকবা। ওকে, আসো এখানে। সো তোমাদের এই যে পিঙ্ক কালার যে ফুসফুসটা দেখতেছো, ফুসফুসের কিন্তু পাইপে না, এই সব জায়গায় যদি কখনো জীবাণুর আক্রমণ হয়, ফুসফুসে যদি জীবাণুর আক্রমণ হয়, এটাকে বলা নিউমোনিয়া। নিউমোনিয়াতে শ্বাসকষ্ট হয়। ছোটবেলায় ছোট বাচ্চাদের খুব বেশি নিউমোনিয়া হয়, কিংবা যারা ওই যে বিছানায় পড়ে থাকে স্ট্রোক করে, তাদেরও কিন্তু নিউমোনিয়া হয়, বুঝছো? কেউ শুয়ে থাকলে, যে শুয়ে আছে একজন অসুস্থ মানুষ, প্যারালাইজ মানুষ, শুয়ে থাকা অবস্থায় খাওয়াইতেছো, এতে কিন্তু নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। আচ্ছা আসো এদিকে, এবার উপর একটা লেখা আছে ব্রঙ্কাইটিস। দেখো ব্রঙ্কাইটিস, ব্রঙ্কা কথাটা আছে, ব্রঙ্কা মানে ব্রঙ্কাস, ব্রঙ্কাস শব্দের অর্থ পাইপ, বাতাসের পাইপ। তাহলে এই যে পাইপগুলোতে যদি সমস্যা হয়, বুঝছো, এই যে ফুসফুসের ভেতরে যে পাইপগুলা, এগুলোতে যদি প্রদাহ হয়, যন্ত্রণা হয়, জীবাণুর সংক্রমণ হয়, তাহলে ব্রঙ্কাইটিস হয়, তখনও শ্বাসকষ্ট হয়। তো যাই হোক, এটা সহজ উত্তর কি? এর সহজ উত্তর হচ্ছে শ্বাসকষ্ট। এটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটা ফুসফুসে আক্রান্ত হয়, আর এটাতে পাইপগুলো আক্রান্ত হয়। ওকে, উদ্ভিদের গ্যাসীয় পদার্থ বিনিময়ে সাহায্য করে কোনটি? উদ্ভিদের গ্যাসীয় পদার্থ বিনিময়ে উদ্ভিদের 2টা ছিদ্রপথ আছে। 1 নম্বর ছিদ্রপথ হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র, রাইট। 2 নম্বর হচ্ছে গাছ যখন মোটা হয় তখন লেন্সের মতো লেন্টিসেল তৈরি হয়, ফাটল। তো এটাতে নাই, এইটাতে আছে, এই যে এটা, তার মানে উত্তর হলো এইটা। ঠিক আছে, ওকে। তো এখন আমরা পরের টপিকে কথা বলবো। থ্যাংক ইউ।